يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أو كما قال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه ابن ماجه أو كما قال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে কোরআনের দিন ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কেন এত বেদবা হলো যে নারী কি দোষে মায়ের বুক হলো যে খালি কেন এত বেদবা হলো যে নারী কি দোষে মায়ের বুক হলো যে খালি ওরে না জানি কত কাল স্বজন হারানো দল না জানি কত কাল স্বামী হারানো দল তারা নির্বাক জবানে কাঁদবে তারা নির্বাক জবানে কাঁদবে আর কত রক্ত ঝরবে আর কত মুসলিম মরবে পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সাহাতি কুল্লিয়া দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্টেজে বসে আছে আমার পিতৃতুল্য মুরব্বী আইজাম সামনে বসা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার অন্তরে রয়েছেন মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেরা রব্বুল আলামিনের প্রশংসা করছি যারা রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে রাজুল জান্নাতে জান্নাতের নিচে জান্নাতের তলদেশ জান্নাতুল রিয়াজুল জান্নাতে বসার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ মানব
আশরাফুল আম্বিয়া নবী কুল সম্মানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, যতক্ষণ এখানে কথা হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল ভিত্তিক এই কথাগুলো শুনতে কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ওয়াদা দিলাম কাকে? আল্লাহকে ওয়াদা দিয়েছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, সামি'না আপনার বান্দারা, আপনার বান্দিরা ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর কালামুল্লাহ কোরআন শুনে, রাসূলের মুখের হাদিস শুনে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী গো, ও প্রেমের ছবি, আপনার উম্মতের সামনে যখন আমি আল্লাহর কোরআনের কথা হয়, আমার আপনার হাদিসের কথা হয়, সামিনা যারা কথাগুলো শুনবে, ওয়া আতানা কথাগুলো যারা মেনে নেবে, আল্লাহ নবী বলছেন ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ বলেছেন তোমরা যতক্ষণ কথাগুলো শুনবা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবা, ওয়া আতানা কথাগুলো গ্রহণ করবা, নিজের জীবনে সেটা বাস্তবায়ন করবা। হুজুর বলবে এই কথাগুলো শুধু শুনলেই হবে না, কথাগুলো মেনে নিতেও হবে, রাষ্ট্রেও চালাতে হবে, পরিবারে চালাতেও হবে, সমাজেও চালাতে হবে। রব্বুল আমিনকে আমরা প্রশ্ন করলাম, এই ফুলবাড়ার জমিন থেকে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি সূরা বাকারার 285 নম্বর আয়াতে বললা কথাগুলো শোনো, কথাগুলো মানবা। আল্লাহ আমরা কথাগুলো শুনবো, কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব, কথাগুলো নিজের জীবনে মেনে নেব। রব্বুল আলামিন কথাগুলো শুনলে কি হবে, কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, রব্বুল আলামিন জানায়া দিলেন গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ও বান্দারা শুনে রাখো, যদি কথাগুলো শুনতে পারো আর কথাগুলো যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ফলাফল দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মার্কশিট দিয়ে দিলাম, রেজাল্ট শিট দিয়ে দিলাম। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমি সেই রব, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, আমি সেই রব যে তোমাকে রিজিক দান করি, আমি সেই রব বলে দিচ্ছি তোমাদের জীবনের तमाम জিন্দেগি গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্যই ফুলপাড়ার জমিনে যারা ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়, শীতের ভয়ে যারা তাফসীর মাহফিলে আসে নাই, অথচ তাদেরকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, আসে নাই, তাদের চেয়ে কিন্তু আল্লাহর দরবারে আপনারা সুভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, ও আমার উম্মতরা শুনে নাও, শুধু তোমাদের গুনাহগুলো মাফ হবে না, শুধু গুনাহগুলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে না। বিশ্বনবী মুসনাদ আহমদের 12453 নম্বর হাদিসে বলছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়াকাদ কুনতিনা সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ পাক যত বড় গুনাহ তোমাদের ক্ষমা করেন,
কতগুলো গুনাহকে আবার সবে রূপান্তরিত করিয়া করিয়া তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ লিখে লিপিবদ্ধ করে দেয়। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে বসেছেন, গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। ও আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যতগুলো গুনাহ আপনার ক্ষমা হয়ে গিয়েছে, কতগুলো গুনাহগুলোকে আল্লাহ সবে রূপান্তরিত করে নেকিতে রূপান্তরিত করিয়া তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য চিল্লায়া বলি আমরা সৌভাগ্যবান কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও গোলামেরা শোনো, এত রাত পর্যন্ত তাফসীরের মাহফিল শোনো, কোরআনের কথা শোনো, আমার রাসূলের কথা তোমরা ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বসে বসে শুনতেছ। আল্লাহ বলছেন শুধু তোমাদের গুনাহগুলো মাফ হয় না, বরং তোমাদের গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন শুধু হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টির মতো অজারায় রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার গোলামেরা শোনো শোনো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কেমন অফার, কেমন সুযোগ আল্লাহ তোমাদেরকে দেন। আল্লাহ বলেছেন, যতক্ষণ আমার কথা হবে ওই কথার মধ্যে যদি কেউ ডিস্টার্ব না করে শান্তিপূর্ণ বসে 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 আল্লাহর কালাম শুনে, রাসূলের কথাগুলো যদি শুনে, নড়াচড়া না করে সুন্দরভাবে যদি সুন্দর পরিবেশে যদি আমি আল্লাহর কথা আমার রাসূলের কথা যদি শুনে, আল্লাহ বলেছেন ওই বান্দা বান্দির উপরে আসমান থেকে বৃষ্টির মতো অজানায় রহমত নাযিল হতে থাকে। আল্লাহ বলেছেন, গোলাম আমি আল্লাহ এইটুকু সুযোগ দিয়ে শুধু ক্ষান্ত হই না, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হই না, ওই গুনাহগুলো সত্যে রূপান্তরিত করে আমি আল্লাহ ক্ষান্ত হই না। আবার আমি আল্লাহ তোমাদের উপর রহমত দিয়ে ক্ষান্ত হই না। বান্দারে, গাইবান্ধায় যাও পণ্য পাওয়া যায়, কিন্তু ইমান বৃদ্ধি হয় এমন ওষুধ মেডিসিন পাওয়া যাবে না। গোবিন্দগঞ্জ যাও, এমন ওষুধ মেডিসিন পাবে না। উত্তরশহর যাও, ইমান বৃদ্ধি হবে এমন মেডিসিন পাবে না। ডাঙ্গার বীজ বাজারে যাও, ইমান বৃদ্ধি হবে এমন মেডিসিন ওষুধ পাবে না। আল্লাহ বলেছেন, ফুলপাড়ার জমিনে ফুলপাড়ার তরুণ যুবক ভাইরা তাফসীর মাহফিলের আয়োজন করেছে, ওই মাহফিলে যদি বসতে পারো রে, ওই মাহফিলে যদি এসে শামিল হতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাদের ঈমান চোখের পলকে পলকে বৃদ্ধি হয়ে যাবে। বাড়িতে যারা ঘুমায় ওদের কিন্তু ঈমান বৃদ্ধি হয় না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাফসীর মাহফিলে যারা বলবে, কোরআনের কথা যারা শুনবে, রাসূলের হাদিসের কথা যারা শুনবে, এদের ঈমান চোখের পলকে পলকে বৃদ্ধি হয়ে যাবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরাতুল আনফাল কোরআনুল কারীমের 8 নম্বর সূরার আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
রব্বুল আলামিন বলছেন বান্দারে এই ফুলপাড়ার মাটিতে ফুলপাড়ার জমিনে যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে অতক্ষণ যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনো তোমাদের অন্তরটা কম্পিত হবে আল্লাহর ভয় তোমাদের কলবের মধ্যে তোমাদের দিলের মধ্যে তোমাদের মনের মধ্যে তোমাদের হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহর ভয় কখন সৃষ্টি হবে আল্লাহ বলেছেন শুধু তোমাদের অন্তরটাই কম্পিত হবে না যাদাতুহুম ঈমানা আল্লাহ তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ফুলপাড়ার ভাইরা ও আমার পদ্মার অন্তরালের মা বোনেরা কোরআনের মাহফিলে বসেছেন নাম্বার 1 হলো আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে নাম্বার 2 হলো আপনার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে নাম্বার 3 হলো আল্লাহ আপনার উপর রহমত নাযিল করবেন নাম্বার 4 হলো আল্লাহর ভয়ে আপনার অন্তর কম্পিত হবে নাম্বার 5 হলো আল্লাহ আপনার ঈমানকে বৃদ্ধি করে দেবে বিশ্ব নবী বলছেন আল্লাহ এটুকু দিয়ে ক্ষান্ত নয় যারা এখানে বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 6408 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়া আদখালতুহুল জান্নাহ আল্লাহ এই সকল মানুষদেরকে মেহশারের ময়দান থেকে জিলজালের ময়দান থেকে ইয়াউমুল ফাসালের ময়দান থেকে ইয়াউমুল হিসাবের ময়দান থেকে ইয়াউমের ময়দান থেকে হাল আতাকা হাদিসুল গাসিয়ার ময়দান থেকে কিয়ামতের ময়দান থেকে এই মানুষদেরকে জান্নাতের সাথে দান করবেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এতগুলো সব পাওয়ার পর যারা চলে যাবে এদের কপালে আগুন লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না আগুন লাগবে মানে এটা ভুল অলরেডি এদের কপালে আগুন লেগে আছে ভাই বক্তা ছোট হতে পারি ওই পাশে মাহফিল হলো না হাজার হাজার মানুষ যেটুকু আমল শুনতে না পেরেছেন তার চেয়ে ডাবল আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ শুধু মুখের কথা না কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা শুনবেন আপনারা প্রিয় ভাইরা আমার সুতরাং এই কোরআন শুনবে যারা মুমিন এই কোরআন যারা শুনবে তারা কি এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে এই কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেবে ঘরের মধ্যে পুটুর পুটুর করিয়া মাহফিল যারা বন্ধ করে দেবে বুঝে নিতে হবে মক্কার আবু জাহেলের রক্ত এদের শরীরের মধ্যে বর্বাহ কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেবে কোরআনের মাহফিল তো স্বৈরাচারী সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার মতো এখন এই বাংলার জমিনে কেউ মাথা চাড়া দিতে পারে না কথা বলেন ঠিক কিনা পরিষ্কার করে আমি আব্দুল ওয়াহিদ বলছি আমার বাবাও যদি কোরআনের মাহফিলের বিরুদ্ধে চলে যায় আমার বাবাও যদি কোরআনের মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে আমি সন্তান হিসেবে আমার বাবাকে ছাড়ে দিতে রাজি না সুতরাং আজ এই বাংলার জমিনে যতদিন সূর্য পূর্ব আকাশে উন্মোচিত হবে পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদয়িত হবে আর পশ্চিম আকাশে যতদিন পর্যন্ত সূর্য ডুববে এই বাংলার জমিনে পথ পথ করে আল্লাহর কোরআনের প্রচার চলবে কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করে কোরআনের মাহফিল বন্ধ করেছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আজ বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে মাহফিল থেকে যারা হিংসা করে মাহফিল বন্ধ করে দেয় বুঝে নিতে হবে আবু জাহেল উতবা সাইবার বংশধর প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিম সিজদার আপনার 41 নম্বর সূরাতুল হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন প্রিয় ভাইরা আমার আবু জাহেল যখন দেখলো মক্কার আনাচে কানাচে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপক প্রচার চালাচ্ছে। আবু জাহেল ভাবলো মুহাম্মদ যদি এভাবে কোরআন প্রচার করে যায় তাহলে আমাদের দল পরাজয় বরণ করবে, মুহাম্মাদের দল বিজয় হয়ে যাবে। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করছে, এভাবে যদি সে প্রচার করে যায় এক পর্যায়ে আমাদের দলটা পরাজয় হয়ে যাবে, মুহাম্মাদের দল বিজয় হয়ে যাবে। আবু জাহেল তখন দারুন নাদওয়া পার্লামেন্টে উতবা সাইবা ওয়ালিদ মুকিয়াদেরকে নিয়ে বসলেন। বসার পর বললেন কিভাবে মুহাম্মাদের কোরআন বন্ধ করা যায়। আবু জাহেল তখন সিদ্ধান্ত উপনীত হলো, তার সিদ্ধান্তটা আল্লাহ কোরআন সূরা হামিম সিজদার মধ্যে 41 নম্বর সূরা 26 নম্বর আয়াত আল্লাহ পড়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল সিদ্ধান্ত নিল না তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না, বরং যেখানে মুহাম্মাদের কোরআন আলোচনা হবে সেখানে তোমরা বারাদাবে ডিস্টার্ব করবা, যাতে করে বিশ্ব নবীর মুখী কোরআন তেলাওয়াত হতে না পারে। তাহলে এই চরিত্রটা কার? কোরআন বন্ধ করার চরিত্র কার? কথা বলেন, চরিত্র কার? কিন্তু এই বাংলার জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সূর্য যতদিন উঠবে আল্লাহর জমিনে ততদিন আল্লাহর কোরআন প্রচার হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের মাহফিল হবে, নিজের দল ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই মনে করে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেবে, আমার পরিষ্কার ভাষায় তাদের বলতে চায় এরা আবু জাহেলের দোসর ছাড়া আর কিছু হতে পারে না, পারে না, পারে না। আমাদের মাহফিল চলবে, তাফসীরি মাহফিল চলবে, আমাদের মাহফিল চলবে, তাফসীরি মাহফিল চলবে। সূর্য যতদিন উঠবে কোরআনের মাহফিল চলবে, হাদিসে মাহফিল চলবে, আমাদের মাহফিল চলবে। যতদিন এই দেহে আছে প্রাণ আমি বলে যাব কোরআনের গান। যতদিন এই দেহে আছে প্রাণ আমি বলে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ যেন সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই ইসলামের জয়। দেখো চাঁদ তারা সূর্য উঠল কি, গাছে গাছে এত ফুল ফুটল কি, কোরআন আছে বলে পৃথিবী আছে, মসজিদে আযান তাই আযর হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই কোরআনের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে নাই ইসলামের জয়।
নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'রা আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আরাদা আন যিকরি জিকির মানে হলো কোরআন আরাদা মানে হলো বিরোধিতা করা আল্লাহ বলেছেন যারা আমার কোরআনের সাথে বিরোধিতা করবে আমার কোরআনের সাথে যারা হিংসা করবে আমার কোরআনের সাথে যারা হিংসা করে বিরোধিতা করে কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেবে হিংসা করে কোরআনের মাহফিলে যারা আসবে না বিরোধিতা করে যারা কোরআনের মাহফিল আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা আমি আল্লাহ পাক তাদের জীবন আর যৌবনের পথকে সংকীর্ণ করে দেবে জয় বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেছেন যারা আমার কোরআনের সাথে বিরোধিতা করবে কোরআনের সাথে যারা হিংসা করবে এদের যৌবনকে আর এদের জীবনকে আমি খাটো করে দেব সংকীর্ণ করে দেব তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইন তাফসীর মালিকুল কোরআনের মধ্যে বলা হয়েছে যেই জাতি কোরআনের সাথে বিরোধিতা করবে যে রাষ্ট্র কোরআনের সাথে হিংসা করবে যেই পরিবার কোরআনের সাথে হিংসা করবে যেই মানুষ কোরআনের সাথে হিংসা করে কোরআনের মাহফিল বন্ধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই সূরা তাহার 124 নম্বর আয়াতের তাফসীর করে দেখো ও শাইখেরা এই কোরআনের সূরা তাহার 124 নম্বর আয়াত করে দেখো তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইন তাফসীর মারিফুল কোরআন তাফসীর বাইজাবির মধ্যে ইমামরা তাফসীর করেছেন আল্লাহ রাসূল বলেছেন যেই জাতি কোরআনের সাথে বিরোধিতা করবে যেই মানুষ কোরআনের সাথে হিংসা করবে যেই সমাজ কোরআনের সাথে হিংসা করে কোরআনের মাহফিল বন্ধ করে দেবে কোরআনের মাহফিল তছনছ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমাজের উপরে ওই জাতির উপরে ওই মানুষের উপরে ওই দেশের উপরে ওই রাষ্ট্রের উপরে সাথে সাথে 3টা গজব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবে কয়টা গজব এক নম্বর গজব হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওই মানুষের হায়াতকে আল্লাহ কমায়া দেবেন কি কমায়া দেবেন হায়াতকে কমায়া দেবেন দ্বিতীয় নম্বরে মানুষের উপরে যে গজব আল্লাহ দেবেন ওই পরিবারের উপরে যে গজব দেবেন ওই সমাজের উপরে যে গজব দেবেন যে সমাজ কোরআন বন্ধ করে যেই মানুষ কোরআন বন্ধ করে দেয় কোরআনের মাহফিল বন্ধ করে দেয় দ্বিতীয় নাম্বার যে গজব আল্লাহ দেবেন সেই গজবটি হলো ওই মানুষের উপরে ওই সমাজের উপরে ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ পয়দা করে দেবেন যেই রোগের চিকিৎসা মানুষকে জাপান ভারতে পাওয়া যাবে না তৃতীয় নাম্বার যে গজব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষ যে মানুষ কোরআন বন্ধ করে ওই সমাজ যে সমাজ কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় নাম্বার হলো ওই মানুষের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ কখনো মিল মহব্বত রাখবে না সব সময় স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকবে কোটি টাকার মালিক হতে পারো ব্যবসার মালিক হতে পারো চাকরির মালিক হতে পারো কিন্তু মিয়া তুমি শান্তি পাইবা না আল্লাহ বলেছেন এই 3টা গজবটি আল্লাহ ক্ষান্ত নয় রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'রা যেই মানুষ কোরআন বন্ধ করে দেয় কোরআনের মাহফিল বন্ধ করে দেয় হিংসা করে কোরআনের মাহফিল তছনছ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষকে 2টা চোখ উকড়ে ফেলে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে দেব দুনিয়াতে সাজু থাকতে পারো
সাধুকে ধারণ করতে পারো, কিন্তু হাসরের ময়দানে তোমার দুইটা চোখ ফেরেশতার মাধ্যমে উপরে তুলে ফেলে দিয়া হাসরের ময়দানে তোমাকে অন্ধ করে তুলবে। একটাই দোষ, তুমি কোরআনের সাথে বিরোধিতা করেছো। কোরআনের সাথে বিরোধিতা করে আবু জাহেল টিকতে পেরেছে, নমরুদ টিকতে পেরেছে, সাদ্দাত টিকতে পেরেছে, ফিরআউন টিকতে পেরেছে, দেশের প্রধান মিনিস্টার টিকতে পেরেছে। আজ বাংলার জমিনে যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এর মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ এই মাহফিলকে হিংসা করে যারা এখানে আসেন নাই, যদি হিংসা আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম করে বলি এই তিনটা গজব আপনার পরিবারের ভিতরে আল্লাহ নিশ্চিত নাজিল করবেন, 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 করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।